দিন নিয়ে চলে এসেছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখে নাও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর আজকে একটা খুব ভালো দিন, খুব শুভ দিন, কারণ আজকে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি, ট্রাভেলের দিন। তাই আমি এটাই বলবো, অবশ্যই আমার ভিডিওতে লাস্ট পর্যন্ত থেকো। হাই বন্ধুরা, গুড আফটারনুন। তো আমরা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আমরা রেডি হয়ে গেছি, দেখো এই দেখো আমি রেডি হয়েছি, এখানে মা রেডি হয়েছে, এই দেখো। তো আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। তো আমাদের সাথে ব্লগ তোমরা থাকো। আর কোথায় যাচ্ছি সেটা এখনো রিভিল করবো না, সেটা ওখানে গিয়ে রিভিল করব। তো চলো, আমরা বেরোনোর টাইম হয়ে গেছে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। আর দেখো এই যে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছো আমি বাইরে দাঁড়িয়ে আছি। এই যে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো বাইরের ভিউ। বাবা মা চাবি দিচ্ছে ঘরে, আর আমরা দাঁড়িয়ে আছি এখানে। তো এই দেখো রোদটা কি দিয়েছে, হ্যালো, কড়া রোদ, বা রোদটা ভালোও লাগছে, তাই তো এই মিষ্টি মিষ্টি রোদ ভালো লাগে। তো ওখানে তোর চলছে, চাবি নিয়ে আনি দেওয়া দিই। তো আমাকে কমেন্ট করে জানা আমাকে কেমন লাগছে। আমি একটা টপ পরেছি, নিচে একটা লেগিংস প্যান্ট, আর তার সঙ্গে জ্যাকেট। আর আমার এই লুকটা কেমন লাগছে বলো। আর মেকআপ করিনি, শুধুমাত্র লিপ গ্লস লাগিয়েছি। কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও যে আমার লুকটা কেমন লাগছে। আর দেখো এই ব্রেসলেটটা পরেছি, এই ব্রেসলেটটা আমি মেলা থেকে কিনেছিলাম, আমাদের মেলা থেকে, পাড়ার মেলা থেকে। ওই ব্রেসলেটটা পরছি, দেখো তোমাদেরকে সামনে থেকে দেখায়, কত সুন্দর একটা ডলফিন দেওয়া আছে না, ডলফিন বানানো আছে, তাই না? খুব সুন্দর লাগছে। এই দেখো সব বেরোচ্ছে। তো চলো আমার ব্যাগটা নিয়ে আসা যাক। চলো ব্যাগটা নিয়ে নিই। এটা কি করবে, জলের বোতলে ঢুকাবে এখানে? জলের বোতলে ঢুকিয়ে দেন। তো আমরা জলের বোতলটা ঢুকিয়ে নিলাম। আর কি ভারী, হালকা একটু ভারী হয়েছে, বেশি হয়নি, তো এইটুকু তো হওয়াই উচিত। এখানে দেখো মা, কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, কোথায় যাচ্ছি। চলো আমরা বেরোই। এখনো অটো আসেনি আমাদের, অটো বলা হয়েছে, অটো এখনো আসেনি। অটো আসুক তখন তোমাদের সাথে একটু গল্প করি। তো দেখতে থাকো আর কি কি হয়, কিভাবে কি চলছে, কেমন ভাবে যায়। আমরা অটো আসুক ততক্ষণ ওয়েট করি, তোমরা আমাদের সাথে ওয়েট করো। ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে গেছি, অটোতে বসে গেছি, আর খুব এক্সাইটেড লাগছে, কারণ আমরা অনেকদিন পর, বাবা মা আর আমরা সবাই মিলে অনেকদিন পর ঘুরতে যাচ্ছি। তো ফিলিং ইজ গুড, আর খুবই ভালো লাগছে, মানে এত ভালো লাগছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এই ফিলিংটা। তোমরা যদি কোনোদিন ঘুরতে যাও ফ্যামিলি মিলে ঘুরতে গেলে, তবে তোমরা বুঝতে পারবে যে এই ফিলিংটা কেমন হয়, তাই না? আর আমরা যেখানে যাচ্ছি সেটা আমি এখন রিভিল করব না, সেটা আমি তোমাদেরকে লাস্টে রিভিল করব। আমরা টাইমে চলে এসেছি। আর দেখো আমরা দাঁড়িয়ে আছি রোদের ধারে, সামনে দিয়ে বাস যাচ্ছে। তো এখান থেকে আমরা আমাদের যানবাহন পিক আপ করবে আমাদেরকে, তাই তো মজা হচ্ছে, দারুণ লাগছে। তোমাদেরকে আবার দেখাই চারিদিকটা। এই দেখো রোড, দেখো চারিপাশে রোড অ্যান্ড রোড, একদম মেন রোডে দাঁড়িয়ে আছি আমরা, মেন রোড। রোডের ধারে একটা বাড়ি ছিল, বাড়িটা দেখো কি রকম ভূতের বাড়ি লাগছিল না? আর এখানে একটা গরু প্রচন্ড ঘাস খাচ্ছিল। তো আমরা এখানে দেখো বাসে চেপে গেছি। হ্যাঁ, আমরা একটা ট্রাভেলার করেছিলাম, অ্যাকচুয়ালি আমরা কিছু কিছু ফ্যামিলির সাথে গেছিলাম, যেখানে বাবার পরিচিত ছিল। তো সেই ফ্যামিলিদের সাথে আমরা গিয়েছিলাম ঘুরতে। তো আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি টাইটেলে দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা যাচ্ছি কোথায়। তাও একবার বলে দিই তোমাদেরকে, আমরা অ্যাকচুয়ালি বেনারস যাচ্ছি। হ্যাঁ, আমরা বেনারসে ঘুরতে যাচ্ছি, তার সঙ্গে আমরা কুম্ভ
মেলা যাব, তো সেই সব ব্লগের জন্য তোমরা রেডি থেকো। এখানে দেখো আমরা একটা জায়গায় মানে দাঁড়িয়ে গেছি, এখানে অ্যাকচুয়ালি সেই কুম্ভ মেলার জন্য মহাদেবের এই অ্যাকচুয়ালি মানে এই যে ঝান্ডা বলে না, সেই ঝান্ডাগুলো লাগানো হচ্ছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর অনেকক্ষণ ধরে বাসটা চলছিল, আর অনেকক্ষণ ধরে আমরা মানে বাইরে ছিলাম না, মানে মানে বাসের মধ্যে ছিলাম, তাই অনেকক্ষণ ধরে বাসের মধ্যে থাকার জন্য আমাদের পাগুলো আঁকড়ে যাচ্ছিল, তাই সবাই মিলে একটুখানি মানে নেমে আর একটু ঝান্ডাটা লাগাচ্ছিল, যাই ঝান্ডাটা ওরা লাগিয়ে নিচ্ছিল, আর আমরা তার সাথে সাথে একটুখানি নেমে গেছিলাম। আর এখানে দেখো আবার কিছুক্ষণ পর একটু বাস স্টপ দিয়েছে, আর এখানে সবাই মিলে চা খাচ্ছে, কারণ এখন বাজে 7টা, আর আমারও খুব খিদে পেয়েছে, কারণ আমি সেই কখন 2টোর সময়তে খেয়ে এসেছিলাম, তাই আমি এখানে স্পেশাল বিহারি লিট্টি চোখা খেয়ে নিচ্ছিলাম। তো এখানে দেখো তারপর দিন সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখছি খুব সুন্দর পাহাড় চোখের সামনে, আর এই পাহাড়টা খুব সুন্দর ছিল, পাহাড় কেটে অ্যাকচুয়ালি রাস্তা তৈরি হচ্ছিল, তো খুব সুন্দর লাগছিল। এখানে দেখো কাজ চলছে, এখনো পাহাড়টা কাটা চলছে, আর পাহাড়টা কেটে রাস্তা তৈরি করা চলছে, আর এখানে ফ্লাইওভার হচ্ছে অ্যাকচুয়ালি, তো তার জন্য প্রচন্ড ভিড় ছিল আর প্রচন্ড জ্যাম ছিল। আর এই টাইমে না ছিল আমাদের মুখ টুক ধোয়া, না ছিল আমাদের কিছু। জ্যাম্পে যাচ্ছি, এরপরে আমরা যাবো জানি না কোথায় যাবো, না যাবো বিহার যাচ্ছি আমরা, বিহার পেরিয়ে গেছি, এটা ইউপি দিয়ে যাচ্ছি, তোমরাই মানে গেস করে দিলে আমরা কোথায় যাচ্ছি। আমার প্যারি মম মুড়ি খাচ্ছে, মায়ের দিয়া তো চলে গেছে কাঁচা লঙ্কা, বোঁদে মুড়ি, শসা আর গাজর, আর এখানে সবাই খাচ্ছে, এই যে দেখতে পাচ্ছি সবাই আমরা মুড়ি খাচ্ছি। এখন কটা বাজে জানি না, ঠিক মতন জানি না, আমিও এটাতে আমি আর মা জ্যামে এখনো আটকে আছি, এখনো বেনারস পৌঁছায়নি, জানি না কখন পৌঁছাবো, দেখা যাক কখন পৌঁছায়, সব কিছু আপডেট তোমাদেরকে জানাবো, তোমরা দেখতে থাকো। মানে কালকে রাতটা খুব বাজে কেটেছিল, কারণ আমাদের বাসটা মাঝখানে খারাপ হয়ে গেছিল, তাই 3 ঘন্টা আমরা জ্যামে পুরো ফেসেছিলাম, মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল বন্ধুরা, কি বলবো। এখনো দেখুন বাজে 2টো, তো এবারে আমরা খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা আবার আবার নিজের জায়গায় যেতে চলেছি। আর এখানে বাসটা আরেকবার ঠিক করা হয়েছিল, দেখো কি অবস্থা আমাদের, তাই না? ভাই আওয়াজ, কারণ পুরো জ্যামের মধ্যে আমরা এখন এখন বাজে রাত 2টো, তো আমরা এখন বেনারসে পৌঁছালাম। হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয়েছিল যে জ্যামে না আমরা মানে মিনিমাম 4-5 ঘন্টা আমরা ফেসেছিলাম, প্রচন্ড জ্যাম ছিল ইউপিতে, একটা মানে ইউপি হাইওয়েতে প্রচন্ড জ্যাম ছিল, মানে এত জ্যাম। আর এখানে দেখো গঙ্গাতে দেখো লাইট গুলো কি সুন্দর লাগছে না। হ্যাঁ আমরা গঙ্গা উপর দিয়ে যাচ্ছি, তো মা গঙ্গা সবাইকে সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো, এইটুকুই কামনা করি, আমাদের সব ভিউয়ার্সদেরকে সব বন্ধুদেরকে ভালো রেখো। আর এই বলেই জার্নিটা এখানে তো মোটামুটি দেখা যাক আর কি হয় না হয়, সেটার জন্য তোমরা আমার ব্লগে তো থাকতে হবে। তো আজকে রাতটা তো 1টা বাজছে, এখনো পর্যন্ত খাবার দাবার নাই, কিছু নেই, মানে এইভাবেই আমরা যাচ্ছি। এখানে দেখো মা ঘুমোচ্ছে, আর আমাদের হালত খুব খারাপ, ঘুম নেই। আর আমরা এখনো পর্যন্ত হোটেল আমাদের বুক করা আছে, তো সেই হোটেলে গিয়ে আমরা কখন পৌঁছাই সেটাই দেখা। এখানে দেখো সকাল হয়ে গেছে মোটামুটি, খুবই ভালোই ঘুমিয়েছি আমরা,
9টা 10টা বাজছে, এখন আমরা ঘুম থেকে উঠেছি। এবারে আমরা যাব বেনারসে ঘাটে চান করতে, হ্যাঁ গঙ্গা চান করতে। তো চলো বন্ধুরা, আমরা গঙ্গা চান করতে যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবারে আমরা মুড়ি টুড়ি খেয়ে তারপরে আমরা যাবো। এখানে আমি দেখো মায়ের টিপটা ঠিক করে নিলাম। এখানে সবাই রেডি হয়ে গেছে গঙ্গা চান করার জন্য, আমিও রেডি হয়ে গেছি। আর আমার খুব এক্সাইটেড লাগছে, কারণ আমি লাইফে প্রথমবার গঙ্গা চান করতে যাচ্ছি। আমি কখনো পুকুরেও নামিনি, তো আজ ফার্স্ট টাইম আমি চান করতে যাচ্ছি, জানি না কেমন হবে। চান টু গঙ্গা। যে হোটেলটাতে মানে স্টে করেছিলাম সেটা এই হোটেল। তো তোমরা যদি বেনারস আসো তাহলে তোমরা এই হোটেলটাতে স্টে করবে, খুবই ভালো সার্ভিস ছিল। বাস হালকা ছেড়ে দেওয়ার পর আমরা ওখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ বাস মানে বেনারস ঘাট পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাই আমাদেরকে মাঝ রাস্তায় নামিয়ে দিল। তারপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু আমাদের কি কমবো অত হাঁটা, আমরা তো অত হাঁটতে পারবো না। তাই আমরা কি করলাম, মাঝখানে আমরা অটো নিয়ে নিয়েছিলাম, অটো করে আমরা কিছু কিলোমিটার এসে আবার আমরা হাঁটছি। আর প্রচন্ড ভিড় দেখো বন্ধুরা। হ্যাঁ, এখানে যখন তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসো তখন তোমরা মোটামুটি হাত ধরে রাখবে। এখানে দেখো আমরা সবাই মিলে নৌকায় চেপে গেছি, আমরা ওপারে যাচ্ছি চান করতে, তা খুবই মজা লাগছে। ঘাটে আছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ চান টান করা হয়ে গেছে সবারই। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, এখানে সবাই চান করছে। দেখো নৌকা, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই ঘাটটা প্রচন্ড ভিড়, আমরা ওইদিকে যাইনি, আমরা এইদিকে এসেছি। ওভার এক্সপিরিয়েন্স খুবই ভালো। একটু কি বলবো, একটু গলি দিয়ে দিয়ে আসতে হয়, পর চান করার পর খুবই মজা। এই দেখো এখানে মা চান টান করার পরে গঙ্গা পুজো করে নিচ্ছে, এই যে সিঁদুর দিয়ে গঙ্গাটাকে পুজো করে নিচ্ছে, গঙ্গা জলটাকে মানে গঙ্গাকে পুজো করে নিচ্ছে, যে গঙ্গা মাইয়া সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো, সেফ রাখো, এইটুকুই বলে মা গঙ্গা পুজো করে নিচ্ছে। আর দেখো গঙ্গার ঘাটে কি ভিড়, প্রচন্ড ভিড়, সবাই চান করতে এসেছে। গঙ্গা মানে বেনারসে এসে গঙ্গা চান করবে না তা কি হয়। আর গঙ্গা ঘাটটা এত সুন্দর ছিল, এত মনোরম জায়গা, যে আমার খুবই ভালো লাগছিল। এখানে দেখো সবাই রয়েছে, সবারই মোটামুটি চান হয়ে গেছে। তো এবারে আমরা আবার মানে নৌকা করে আমরা এপার ওপার যাবো। এবারে আমরা অন্নপূর্ণা মন্দির আর মহাদেবের মন্দির আমরা দেখবো। এখানে দেখো কি সুন্দর বোটে করে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর আমার তো জানো বোটের এক্সপিরিয়েন্স একবার হয়ে গেছে, কারণ আমরা যখন মুকুটমণিপুর গিয়েছিলাম তখন আমরা একবার বোটে চেপেছি। তো মোটামুটি আমার তো অনুভব মানে একবার অভিজ্ঞতা হয়ে আছে, তো আমার দ্বিতীয়বার অভিজ্ঞতা করতে খুব ভালো লাগছিল। আর বেনারসের ঘাটটা এত সুন্দর লাগছিল, আর লোকে ছোট 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 লোক, এত সুন্দর লাগছিল, দূর থেকে খুবই ভালো লাগছিল। তো এখানে দেখো মা আমি সবাই রয়েছে, খুব সুন্দর। আর মা আর আমি কথা বলে নিচ্ছি গঙ্গা। এখানে দেখো আমরা উপর মানে মাথাতে গঙ্গা লিখেও দিয়েছি, গঙ্গা মাইয়া কি জয় হো লিখে নিয়েছি। তো চুলগুলো আমার একটু অ্যাভয়েড করো, কারণ চুলগুলো খুবই বাজে হয়েছিল, খুবই বাজে অবস্থা। কিন্তু এর মাঝখানেও তীর্থ ভ্রমণ করতে খুবই ভালো লাগছিল। গঙ্গা ঘাটে এইভাবে নৌকায় করে যেতে খুব ভালো লাগছিল। গঙ্গাটাকে মানে বেনারস ঘুরতে খুব ভালো লেগেছে। তো দেখা যাক আমরা মন্দির দর্শন করতে পারি নাকি, তাই টুকুর টুকুর করে আমরা চললাম মন্দির দর্শন করতে। চারিপাশটা খুবই ভালো লাগছিল, আর নৌকা চাপার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমার, খুবই সুন্দর লাগছিল। মানে মুকুটমণিপুরে এক ছিল, আর এখানে বেনারসে আরেক, মানে বেনারসের একটা আলাদা ইয়া। সবাই মিলে দেখো রয়েছে, আর চান করে না আমার মনটা যেন পুরো পবিত্র হয়ে গেল, মনটা যেন পুরো ফ্রেশ হয়ে গেল। আমার মনে যত মানে খারাপ চিন্তা ছিল, যত বাজে চিন্তা ছিল, সব যেন গঙ্গা মাইয়া জলে ধুয়ে চলে গেল। তো এখানে দেখো আমরা ঘাটে মোটামুটি পৌঁছে গেছি। তো এবারে আমরা যাব অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেতে আর অন্নপূর্ণা মন্দির দর্শন করতে। তো আমরা এখানে ঘাটে নেমে গেছি। তো এখানে দেখো কত সাধু বাবারা রয়েছে। একটা সাধু বাবা না, আবার কিছু চশমা পরেছিল, চলো তোমাদেরকে দেখাবো চশমা পরা। আর এখানে দেখো মহাদেবের মন্দির
মন্দিরে চলেছি, যে আর কি বলবো, অন্নপূর্ণা মন্দির আর মহাদেবের মন্দিরে আমরা ঢুকতেই পাইনি, কারণ প্রচন্ড ভিড়, অনেক লাইন ছিল। আর সেই লাইনে দাঁড়ালে আই থিঙ্ক সকাল থেকে রাত হয়ে যাবে, এইরকম ভিড় ছিল। তো তোমরা যখন অন্নপূর্ণা মন্দিরে বা মহাদেব মন্দির দর্শন করতে চাইছো, তো আমি বলবো ফাঁকা টাইমে আসতে, কারণ এই মহাকুম্ভের সময় প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, এত ভিড় যে আমরা লাস্ট পর্যন্ত অন্নপূর্ণা মন্দির যেতে পারিনি। তাই আমরা এত কষ্ট করে এসে বাইরে থেকেই দর্শন করলাম, ভেতরে যেতে পারিনি। তো আমাদের এখানে ঘোরা হয়ে গেছে মোটামুটি। আর আজকে দিনটা খুব ভালো ছিল। তো এটাই বলবো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাস্ট পর্যন্ত দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট, আর কিছু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর বেল আইকনে যে নোটিফিকেশন বেলটা আছে সেটা দাবিতে ভুলে যাও না, তাহলে কিন্তু আমার চ্যানেল মানে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে না, সেটা কিন্তু অলওয়েজ দাবি দিও। তো তোমরা এইভাবে আমার মহাকুম্ভের যে ভিডিও আছে সেটার জন্য তোমরা অপেক্ষা করো, সেটাও কিন্তু আসতে চলেছে। তো তোমরা এই বেনারসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে বন্ধুরা। তোমরা চাইলে আসো, মন ভরে আসো। আর আজকে দিনটা আমার ভালো কাটলো, একদম গঙ্গায় চান করে শুদ্ধ হয়ে গেলাম। আর দেখা যাক যে আমাদের মহাকুম্ভের চান কেমন হয়, আর মহাকুম্ভ আমরা কিভাবে কাটাই, সেইটুকু মানে সেটা কেমন চলবে কি না হবে, আর সেটা কতটা ভিড়। সবাই তো বলছে প্রচন্ড ভিড়, আমিও জানি না। বন্ধুরা তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো। কালকে একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সব ভালো থাকো, শুভরাত্রি সবাইকে।